السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আজকে আমরা আকসামুল কালিমা বা পার্ট অফ স্পিচ সম্পর্কে আজকে পড়বো ইনশাআল্লাহ। আরবিতে এই পার্ট অফ স্পিচ কে আরবিতে বলা হয় আকসামুল কালিমা, যা ইংলিশে আমরা বলি পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ আরবিতে তিন ধরনের হয়ে থাকে। এক নাম্বার ইসিম বা নাউনের মাঝে হয়, ভার্বের মাঝে হয় এবং হরফের মাঝে হয়। ইসমুন ফেয়ালুন এবং হারফুন। ইসমুন ফেয়ালুন হারফুন যদি আমরা বাংলায় দেখি তাহলে এই যে ইসমুন, এখানে আমরা এই যে বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম এই সবগুলি পাবো, এবং ইংলিশে আমরা নাউন প্রনাউন এই সবগুলো পাবো। তাহলে ইংলিশ এই পাঁচটাকেই ইংলিশের এই পাঁচটাকে আরবিতে ইসমুন বলা হয়, এবং এই বাংলার এই তিনটাকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এই তিনটাকে ইসমুন বলা হয়। বাকি ফেল এবং হরফ এ সংক্রান্ত ইনশাল্লাহ আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। প্রথমে এখানে দেখুন আকসামুল কালিমা বা শব্দ প্রকরণ, শব্দের যে প্রকারভেদ, এই শব্দের প্রকারভেদকে বলা হয় আকসামুল কালিমা। তার আগে আমাদেরকে এখন জানতে হবে যে কালিমা বা শব্দ কাকে বলে। এই শব্দ বলা হয় যে আমরা জানি যে একাধিক বর্ণমালা মিলে একটি শব্দ গঠিত হয়, তাই না? একাধিক বর্ণমালা মিলে একটি শব্দ বা কালিমা গঠিত হয়। সেই হিসাবে লাফজুন মানে হচ্ছে শব্দ, যে একাধিক বর্ণমালা সমন্বয়ে গঠিত, মানুষের মুখ থেকে প্রকাশিত অর্থপূর্ণ যে ধ্বনি বের হয়, এটাকেই মূলত আরবিতে বলা হয় লাফজুন বা কালিমাতুন। যে আমরা অনর্গত সবসময় একাধিক বর্ণমালার সমন্বয়ে অনেক অর্থপূর্ণ শব্দ বলে থাকি, এগুলোকে মূলত শব্দ বলা হয়। আর এই শব্দ আরবিতে তিন প্রকার। এক নাম্বার ইসমুন, যেটাকে আমরা বাংলায় বিশেষ্য বলতে পারি, ফেআইলুন যেটাকে আমরা ক্রিয়া বলি, এবং হারফুন মানে হচ্ছে অব্যয় বা পার্টিকেল। তাহলে ইসমুন, ফেলুন এবং হারফুন এই তিনটা আমরা পেলাম। ইসিম এবং হরফ, ফেল, এগুলোর পরিচয়টা একটু আমরা দেখি যে ইসিম কাকে বলি। ইসমুন বলা হয় যে যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশে করতে পারে, যে শব্দটা নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে এবং তার অর্থের মাঝে কোনো টেন্সের অর্থ থাকে না, কোনো কালের অর্থ থাকে না, তাকে আরবিতে ইসমুন বলে। যেমন এই যে এখানে আমরা কিছু ইসমুন নিয়ে রেখেছি, মুহাম্মাদুন, আল কিতাবু, কালামুন, মাদ্রাসাতুন, মুসলিমানে, মুসলিমুনা, যেগুলোর অর্থ হচ্ছে যে মোহাম্মদ মানে মোহাম্মদ, আল কিতাবু মানে বইটি, কলামুন একটি কলম, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। তাহলে এই অর্থগুলো থেকে আমরা বুঝতেছি যে এই শব্দগুলো একদম অর্থ দেখেই, এই শব্দ থেকে অর্থ বের হচ্ছে এবং অর্থটা ক্লিয়ার আমরা বুঝতেছি, এটা একটা অর্থপূর্ণ শব্দ এবং এই অর্থের সাথে কোনো কাল নেই, টেন্সের কোনো সম্পর্ক নেই। এর বিপরীতে আসা হচ্ছে ফেল। ফেল বলা হয় যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার সাথে টেন্স বা কালের অর্থ থাকবে, অর্থাৎ সেখানে পাস্ট টেন্স হোক, প্রেজেন্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, এই তিনটার কোনো একটা কাল সে অর্থের মাঝে থাকবে। যেমন এখানে আমরা কিছু টেন্স বা কিছু ফেইলুন বা ক্রিয়া নিয়ে রেখেছি, যেমন নাসারা, ইয়াংসুরু, সররাফা, ইউসররিফু, এই শব্দগুলো। যেমন নাসারা অংশ হচ্ছে সে সাহায্য করেছিল, তাহলে শুধু যে সে সাহায্য যদি আমরা বলি তাহলে কিন্তু অর্থটা ক্লিয়ার হচ্ছে না, তাই না? কিন্তু যখন আমি বলছি করেছিল, মানে সে অতীতে করেছিল। এখানে আমরা হচ্ছে করবে মানে সে ভবিষ্যতে করবে, এখানে করছে মানে প্রেজেন্ট, বর্তমানে করছে। তাহলে এই ভার্বের মাঝে টেন্সের অর্থ পাওয়া যাবে এবং সেটার অর্থটা এখন ক্লিয়ার বোঝা যায়, এটাকে বলা হয় ভার্ব। সর্বশেষ হচ্ছে হরফ বা হারফুন। আমরা বাংলায় যখন বলি তখন সহজে হরফ বলি, কিন্তু আরবিতে বললে হারফুন বলবো। যে শব্দ অন্য কালিমার সাথে যুক্ত হওয়া ছাড়া নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আরবিতে হারফুন বলে। যেমন যদি আমরা এখানে অনেকগুলো হরফ আমরা পড়ব, জাস্ট এখানে আমরা দুইটা উদাহরণের জন্য নিয়ে এসেছি। বি মানে হচ্ছে সাথে, ফি মানে হচ্ছে মধ্যে। তাহলে এই যে দুইটা আমরা পড়লাম, দ্বারা এবং মধ্যে, এই দুইটা থেকে কেন পূর্ণ কোনো অর্থ বোঝা যাচ্ছে না। কিন্তু এই যে আমি যদি এই বি যে হরফটা রয়েছে, হরফকে যদি আমরা আল কালাম এই শব্দের সাথে যুক্ত করে দিই, তখন অর্থ হয় বিল কালামি মানে কলম ধারা, তখন অর্থটা পূর্ণ অর্থ হয়, অর্থটা বোঝা যায়। ফিল বাইতি বাড়ির মধ্যে, কিন্তু ফি কে যদি এখন আমরা ইন্ডিভিজুয়াল রাখি আমাদেরকে তখন ফির যে অর্থ, এই অর্থ দ্বারা কোনো ক্লিয়ার অর্থ বোঝা যায় না।
কিন্তু ফিল বাইতি যদি বলি, তখন এই ফিটা অন্য আরেকটা কালিমা বা শব্দের সাথে সংযুক্ত হয়ে তার অর্থ প্রকাশ করলো। তাহলে হরফ বলা হয় যেটা অন্য কালিমার সাথে সংযুক্ত হওয়া ছাড়া তার অর্থ প্রকাশ করতে পারে না, বরং সংযুক্ত হইলে তার অর্থ প্রকাশিত হয়। এইভাবে আমরা আকসামুল কালিমা বা কালিমার প্রকারভেদটা পড়লাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই পার্ট অফ স্পিচ বা আকসামুল কালিমা এটা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আপনাদের সকলের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যেটা আমাদের আসসালাম একাডেমির ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমরা এই আপডেট ভিডিওগুলো পেতে প্রতিদিন আমরা ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের এই ভিডিওগুলো সর্বপ্রথম পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো ভালো পরামর্শ থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদেরকে ইমেল করবেন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযাই। আবারও বলছি, যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, তাহলে আপনি সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং এখান থেকে আমাদেরকে মেইল করতে পারবেন, হোয়াটসঅ্যাপে নক করতে, এই যে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি মুফতি ইসমাইল ইয়াকুব। এটা আমার ইমেল করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যদি আপনাদের কোনো পরামর্শ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযাই।